বাংলা সাহিত্যের কিছু গল্প নিয়ে আমার এক বিশেষ নিবেদন স্তুতি। আপনারা শুনছেন স্তুতি, আমি সৌরভ বেজ আজ নিয়ে এসেছি আপনাদের জন্য একটি নতুন গল্প সুকুমার রায়ের লেখা ডাকাত নাকি। উৎস, লেখক ও বিষয় পরিচিতি। বিখ্যাত শিশু সাহিত্যিক সুকুমার রায়ের জন্ম 1887 খ্রিস্টাব্দে কলকাতায়। তিনি ছিলেন বাংলা শিশু সাহিত্যের পথিকৃৎ উপেন্দ্রকিশোর রায় চৌধুরীর জ্যেষ্ঠ পুত্র। সুকুমার রায়ের জীবন দীর্ঘস্থায়ী হয়নি, কিন্তু স্বল্পকালের মধ্যেই তিনি তার সাহিত্যের দ্বারা বাংলার শিশুচিত্ত জয় করে নিয়েছিলেন। তার বিখ্যাত কাব্যগ্রন্থ আবোল তাবোল, খাই খাই, গল্প হযবরল, আগলাদাশু, নাটক অবাক জলপান, লক্ষণের শক্তিশেল, শব্দকল্পদ্রুম, ঝালাপালা ইত্যাদি শিশুদের মতো বড়দেরও সমান আনন্দ দেয়। 1923 খ্রিস্টাব্দে সুকুমার রায় পরলোক গমন করেন। ডাকাত নাকি গল্পটিতে হারুবাবু নামক একজন নিঃসঙ্গ পথিক অন্ধকার রাতে তার অনুসরণকারীকে ডাকাত মনে করে মিথ্যে ভয় পেয়ে কেমন হাস্যকর আচরণ করেছিলেন তারই ঘটনা আছে। শুরু হচ্ছে আজকের গল্প ডাকাত নাকি। হারুবাবু সন্ধ্যার সময় বাড়ি ফিরছেন। স্টেশন থেকে বাড়ি প্রায় আধ মাইল দূরে। বেলাও প্রায় শেষ হয়ে এসেছে। হারুবাবু তাড়াতাড়ি পা চালাচ্ছেন। তার এক হাতে ব্যাগ, আর এক হাতে ছাতা। চলতে চলতে মনে হলো কে যেন পিছন পিছন আসছে। তিনি আর চোখে তাকিয়ে দেখলেন সত্যি সত্যি কে যেন তারই মতন হনহনিয়ে তার পিছন পিছন আসছে। হারুবাবুর ভয় হলো চোর ডাকাত নয়তো। হারুবাবুর রোগা রোগা পা দুটো কাঁপতে কাঁপতে ছুটতে লাগলো। কিন্তু লোকটাও যেন সঙ্গে সঙ্গে ছোটে। তখন হারুবাবু ভাবলেন, সোজা মাঠের উপর দিয়ে গিয়ে কাজ নেই, বড় রাস্তা দিয়ে বদ্দইপাড়া ঘুরেই যাওয়া যাক, না হয় একটু হাঁটাই হলো। তিনি ফস করে ডানদিকে একটা গলির মধ্যে ঢুকেই বক্সিদের বেড়া টপকিয়ে এক দৌড়ে বড় রাস্তায় গিয়ে পড়লেন। সেই লোকটাও দেখাদেখি ঠিক তেমনই করে বেপথ দিয়ে বড় রাস্তায় এসে হাজির। হারুবাবু ছাতাটাকে বেশ শক্ত করে আঁকড়ে ধরলেন, ভাবলেন যা থাকে কপালে, কাছে আসলেই দু চার ঘা কষিয়ে দেব। হারুবাবুর মনে পড়ল, ছেলেবেলায় তিনি জিমনাস্টিক করতেন, দু তিনবার তিনি হাতের মাসল ফুলিয়ে দেখলেন। এখনো শক্ত হয় কিনা। তিনি হঠাৎ রাস্তা ছেড়ে ঝোপ জঙ্গল ভেঙে প্রাণপণ ছুটতে লাগলেন। লোকটাও সঙ্গে সঙ্গেই ছুটছে। এ কিন্তু ডাকাত না হয়ে যেতেই পারে না। হারুবাবুর হাত পা সব ঠান্ডা হয়ে আসতে লাগলো, কপালে বড় বড় ঘামের ফোঁটা দেখা দিল। এমন সময় হঠাৎ শোনা গেল কারা যেন ঘাটের পাশে বসে গল্প করছে। শুনবামাত্র হারুবাবুর প্রাণে সাহস হলো। তিনি ধা করে ছাতা বাগিয়ে সিংহ বিক্রমে ফিরে বললে, তবে রে, আমি টের পাইনি বুঝি। ভালো চাস তো, কিন্তু লোকটার চেহারা দেখে তার বক্তৃতার তেজ থেমে গেল। অত্যন্ত নিরীহ রোগা ভালো মানুষ গোছের লোকটি ডাকাতের মতো একেবারেই নয়। হারুবাবু তখন একটু নরম মতো ধমক দিয়ে বললেন, খামখা আমার পেছনে পেছনে ঘুরছো কেন হে। লোকটি অত্যন্ত ভয় পেয়ে আর থতমত খেয়ে বলল, স্টেশনের বাবুটি যে বললেন আপনি বলরামবাবুর পাশের বাড়িতেই থাকেন, আপনার সঙ্গে গেলেই ঠিকমতো পৌঁছব, তা আপনি কি বরাবর এই রকম বেঁকেচুরে চলেন নাকি। হারুবাবু ঠিক 1 মিনিট হা করে তাকিয়ে থেকেও বলবার মতো কোনো জবাব খুঁজে পেলেন না। কাজেই ঘাড় হেট করে আবার সোজা পথে বাড়ি ফিরে চললেন। আপনারা শুনছিলেন ডাকাত নাকি। রচনা সুকুমার রায়। গল্প পাঠে সৌরভ বেজ। গল্পটা যদি ভালো লেগে থাকে তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। আবার একটা নতুন গল্প নিয়ে হাজির হবে স্তুতি।